তোমাদেরকে জানিয়েছিলাম বাড়িতে নতুন অতিথি আসছে, সেটা হলো আমার দিদির বেবি হবে। তো সেই কারণেই সমস্ত আয়োজন, সেই কারণেই বাপের বাড়িতে যাওয়া। বেশ কিছুদিন হয়ে গেল ভিডিও সেভাবে দিতে পারছি না। শারীরিক দিক দিয়ে মানসিক দিয়ে কোনোভাবেই ভালো নেই, যার জন্য একটুখানি নিজেকে সময় দিচ্ছিলাম। তো দিনটা ছিল দিদির স্বাদের দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই মা আর আমি চলে গেছিলাম বাজারে ফুল কিনতে। বেশ কিছু ফুল নিয়ে আসা হয়েছে, আর এদিকে 5 রকমের ভাজাভুজি হয়েছে। আর স্বাদ বলতে গেলে প্রপার কিন্তু স্বাদ নয়, যেহেতু আমার দিদির শ্বশুরবাড়িতে স্বাদ নেই। তো সেই জন্য কিছু যে নিয়ম কানুন রয়েছে সেগুলো আমরা কোনোটাই মানিনি। নর্মাল আর কি 5 রকম ভাজাভুজি খাবার দাবার আর কি রান্নাবান্না হয়েছে। আর আমরা সবসময় ভগবানকে প্রসাদ হিসেবে যেটা দিই সেটা আমরা খেয়ে থাকি। তো মানে টুকটাক খাবার দাবার আর কি। তবে এই প্রথমবার ভগবানকে অন্নপ্রসাদ দেওয়া হয়েছে। এখানে দেখো 5 রকমের ভাজাভুজি, আলু পনিরের তরকারি, সবজি ডাল রয়েছে, আর এদিকে মিষ্টি পায়েস সমস্তটাই রয়েছে। প্রথমেই ভগবানকে এখন দিয়ে দিচ্ছে বৌদি। মোটামুটি বাড়িতে লোকজন জমজমাটি বলতে পারো। আসলে আমার মামার বাড়ি থেকে আমার মেজো মামি, বোন, আমার মাসিমণি সবাই এসেছিল, এবং বৌদির বাপের বাড়ি থেকেও দিদি, জিজু টুকটাক লোকজন এসেছিল। আর ওই যে বললাম, যেহেতু স্বাদের নিয়ম নেই সেই জন্য কোনো রকম নিয়মকানুন মানা হয়নি। ওই নিজেদের মধ্যে একটু সবাই মিলে এসে খাওয়া দাওয়া করা, হই হুল্লোড় করা, এইভাবেই আর কি সময়গুলো কেটেছে। সেই জন্য সেভাবে আমি কোনো রকম ভিডিও ক্লিপ নিইনি, টুকটুক করে আর কি ভিডিও তোমাদের সামনে যতটুকু পেরেছি শেয়ার করছি। আর আমার বৌদি যেহেতু ঠাকুরের কাজগুলো করতে খুব ভালোবাসে, যেমন ধরো ঠাকুর পুজো করা, ঠাকুরের রান্না বান্না করা, তো সেই জন্য সকালবেলা হতেই কিন্তু ও একদম ঠাকুরগুলোকে সুন্দর করে পোশাক পরিয়ে দিয়েছে, স্নান করিয়ে। আর এদিকে দেখো ফুল দিয়ে সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমাদের সিংহাসনটা যেহেতু অনেকটাই বড়, সেই জন্য একই সিংহাসনে ছোট গোপাল, বড় গোপাল এবং রাধারানী রয়েছে আর কি, কৃষ্ণ ঠাকুর সমস্তটাই। আমি বাপের বাড়িতে গেছিলাম শুক্রবার দিনকে, আর আমরা ফিরেছি সোমবার দিন ওই সন্ধে সন্ধে, মানে রাত হয়ে গেছে বলতে পারো। চিকুর পাপা রবিবার দিনকে গেছিলো, গিয়ে এক রাত থেকে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম, মানে ওই খাওয়া দাওয়া করে দুপুর নাগাদ। বাড়িতে সমস্ত যারা লোকজন এসেছিলো সবাই আমরা একই ট্রেনে উঠেছিলাম, তারপর সবাই সবার স্টপেজে নেমে গেছে। একজন নামলো সোনারপুরে, একজন নামলো তোমার গড়িয়াতে, আর আমরা তো একদম শেষ মাথা শিয়ালদাতে নেমেছি। তারপরে এসে তো ঘরে চারিদিকে কাজকর্ম তো রয়েছে, তবে সেগুলো যে করব সেভাবে এনার্জি পাচ্ছিলাম না। যতটুকু পেরেছি কাজগুলো করেছি একটু একটু করে, পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। আর এখন যেহেতু চিকুর স্কুল পুরো প্রপারভাবে শুরু হয়ে গেছে, যার জন্য একটু টাইম ম্যানেজ করা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। তবে আমি না ঠিক করে নিতে পারতাম, তবে এখন ইদানিং মানে অনেক কিছুই তো ঘটে, সব কিছু তো তোমাদেরকে শেয়ার করতে পারি না। কিছু মানুষজন আছে আমার ভিডিও দেখে আমাকে জাজ করতে চলে আসে। যেমন ধরো হয় না, যখন দেখবে কিছু মানুষ আছে অন্যের ভালো তারা কখনোই দেখতে পারে না, তারা আমার ভিডিও দেখে, মানে আত্মীয় স্বজনরাই আর কি বলতে পারো। তো দেখে যে আমি ভালো আছি, হ্যাপি আছি, কাজকর্ম সমস্ত কিছু কত সহজে ইজিলি করে নিচ্ছি। মানে তারা তো মানে এই ভিডিও সম্বন্ধে কোনো আইডিয়া নেই না, যে একটা ভিডিওর পিছনে কতটা সময় দিতে হয়। তো সব মিলিয়ে তারা মনে করে যে আমি ভীষণ হ্যাপি আছি, তো সেটা দেখেই তারা মাঝে মধ্যে জ্বলে। সেগুলো আমি বুঝতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে জানি যারা ফেস করো তারাই বুঝবে। তো সেই জন্য মাঝে মধ্যে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো যাই হোক, এদিকে সবাই সমস্ত বাচ্চারা, আমার বাবা সবাই আর কি খেতে বসে পড়েছে। আর তারপরে এই যে ঠাকুরকে যে প্রসাদ হিসেবে দেওয়া হয়েছিল সেটাই এখন দিদির সাথে মানে খাওয়ানো হচ্ছে। প্রপারভাবে নিরামিষভাবেই রান্নাবান্না হয়েছিল। আর সত্যি কথা বলতে ঠাকুরকে প্রসাদ দিলে সেই প্রসাদের টেস্টটা পুরো দ্বিগুণ বেড়ে যায়, এত সুন্দর লাগছিল সমস্তটাই আর কি। তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা, সবাই মিলে মুড়ি মাখা হয়েছিল। আর এদিকে দেখো আমার দিদির ছেলের হাত আর কি, ওই যে বললাম বাপের বাড়িতে গেলে না আমার ফোন কোথায় আর আমি কোথায় ঠিক ঠিকানা থাকে না। দুপুরে লম্বা ঘুম, সকালে 9টা 10টা পর্যন্ত ঘুম, সব মিলিয়ে একটা মানে এলাহি ব্যাপার ওখানে বলতে পারো। তো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই রাত্রিবেলা, চিকু ঘুমিয়ে পড়েছে, এদিকে বিছানাও কমপ্লিট। তো এখানে আমি আর চিকু আর ওর মাসিমণি শুয়ে পড়বো। তো এটা হলো পরের দিনকে আর কি। তো পরের দিনকে যেহেতু মাছ মাংস তো করতেই হবে, যেহেতু বাড়িতে সবাই আছে। তো এদিকে মাছের ঝাল হয়েছিল আর দই কাতলা করেছিল। এই প্রথমবার আর কি বৌদি সমস্তটাই রান্নাবান্না করেছে হাতে হাতে। আমি, দিদি, মা, বাবা সমস্তটাই জোগাড় করে দিয়ে দিয়েছি আর কি, মশলা কুটে বেটে দেওয়া আর কি। তা না হলেও একা এত কিছু তো করা সম্ভব নয়, এত এত মানুষের রান্না বান্না। তো এদিকে রান্না হবে মিক্সড ফ্রাইড রাইস হবে আর কি। যেহেতু আমার দিদি,
বৌদি এরা চিকেন খায় না, সেই জন্য মাছের দুটো আইটেম করা হয়েছিল, সাথে কিন্তু দেশি মুরগি করা হয়েছিল। আজকে যেহেতু মিক্সড ফ্রাইড রাইস হবে সেই জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম, ডিম ভুজি আর সাথে ফুলকপি একটু ফ্রাই করে নেওয়া হয়েছিল। তারপরে সমস্তটা জোগাড় করা থাকলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই মিক্সড ফ্রাইড রাইসটা খেতে এত সুন্দর হয়েছিল, সাথে কিন্তু চিংড়ি মাছও দেওয়া হয়েছিল। তারপরে এই যে পুরো ভাত করা হয়ে গেছিলো, দাদা আর বৌদি মিলে ফ্রাইড রাইসগুলো অল্প অল্প করে রেডি করে নিচ্ছিল। তো প্রত্যেকটা একটু একটু করে ভেজে এই বড় গামলাটার মধ্যে দেওয়া হচ্ছিল। তো এদিকে প্রথমে দিয়ে দিয়েছে ঘি, আর মাঝে দেখলে আমার দিদির ছেলে এবং আমার ছেলে। আর আমি বাপের বাড়িতে গেলে না, সত্যি কথা বলতে আমি এতটাই নিশ্চিন্ত হই, আমার মা বাবা চিকুকে পুরো দেখে নেয়। ওর সকালের খাওয়ানো থেকে শুরু করে দুপুরে রাত্রিবেলা ও কী খাবে না খাবে সমস্তটাই মা করে, বিশ্বাস করো। ওখানে গেলে না চিকু মনে হয় ভুলে যায় ওর মাকে, এরকম একটা ব্যাপার। তো সেখানে বাবা ওদের দুই ভাইকে স্নান করিয়ে দিচ্ছিল। তো দুপুরবেলা এখন দেখো, আগে বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়েছে, বাচ্চা বড় সবাই রয়েছে এখানে। তো এদিকে এরা দুই ভাই দেখো পাশাপাশি বসেছে। আর আজকে চিকুকে একটু পাঞ্জাবি পরিয়েছি, যেহেতু সবাই লোকজন আসবে, আর সেই কারণে বলতে পারো আর। আর স্বর্ণালী জিজ্ঞাসা করেছিলে, দীপা তুমি স্কুল কবে নিয়ে যাচ্ছ চিকুকে, ওর স্কুল কবে থেকে খুলবে? চিকুর স্কুল অলরেডি খুলে গেছে। আমি তো সমস্ত মিলে হিমশিম খেয়ে যাচ্ছি, যেহেতু বাড়ি থেকে বেশ খানিকটা মানে ধরতে গেলে কাছে, আবার হেঁটে গেলে দূরে মনে হয় আর কি। তো সেই জন্য আর কি সকালবেলা তাড়াহুড়ো করে রান্না বান্না সমস্তটাই গুছিয়ে কিভাবে সংসার সামলে চিকুকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, পরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পারবে। আর তোমরা অনেকেই আছো যারা আমার মতন এরকম বাচ্চাকে স্কুলে দিয়ে আসা একা সংসারের কাজ, তোমরা অনেকেই বলো যে দীপা তোমার ওই রুটিনটা দেখার অপেক্ষায় রয়েছি। তোমাদের এই কথাগুলো শুনে বেশ ভালো লাগে। আর এখানে আমার দিদির ছেলে কি বলছে চলো তোমাদেরকে শোনাই। আমি যখনই ভিডিও করতে যাই ও তখনই বলে যে খাওয়ার সময় ভিডিও করছে। তো সেটাই আর কি, ও এত ইয়ার্কি করে আর এত সুন্দর করে কথা বলে না, ওই গুবলু গুবলু মুখ নিয়ে, আমার ভীষণ ভালো লাগে ওর কথাগুলো শুনতে। তো যাই হোক, সন্ধেবেলা বেরিয়েছিলাম, তো আমি কি বলবো, ইচ্ছে ছিল সোনার একটা কানের বানাবো, তবে সত্যি কথা বলতে সোনার দাম মানে যা হারে বেড়েছে। একটা সেম কানের দুল জিজ্ঞাসা করলাম, বললো 38,000 টাকা। দাম শুনে আমি সোজা কসমেটিক্স দোকান থেকে আর কি, শ্রীহরির যে কানেরগুলো হয় সেখান থেকে সুন্দর একটা কানের কিনেছি, একটা বেলকড়ি, আর এই যে লেন্সটা দেখতে পাচ্ছ এটা আমার বোন নিয়েছে। আর এই যে এভারুইতে স্ক্রাবটা এত ভালো কি বলবো, এটা আমি 3টে দোকান ঘোরার পর আমি এই স্ক্রাবারটা পেয়েছি, ভীষণ ভালো আর কি বলতে পারো। পরের ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো, আমার যেহেতু সেলাই মেশিন আছে আর আমি যেহেতু সেলাইয়ের কাজ পারি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দীপা তুমি কি পারো? আমি সেলাইয়ের সমস্ত কাজই পারি, ব্লাউজ, চুড়িদার, পাটোয়ালি, চুড়ি প্যান্ট সমস্তটাই বানাতে পারি। তো সেই জন্য আর কি মেশিন যেই হাতের কাছে পেয়েছি অমনি ফটাফট ঠাকুরের কয়েকটা আসন বানিয়ে নিয়েছি। আর আমার যেহেতু নতুন নতুন এরকম কাপড় রয়েছে, আগে যেহেতু আমি এরকম অর্ডার নিতাম, সেই ব্যাগটা বার করেছি, এখানে এত সুন্দর সুন্দর কাপড়গুলো ছিল, সেগুলো দিয়েই আর কি আসন রেডি করে নিয়েছিলাম। চিকু তোমাদেরকে দেখাচ্ছিল। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সোমবার দিন বেরিয়ে পড়ি। বাড়িতে এসেই এখন ঠাকুরকে সন্ধ্যে দিয়ে দিলাম। কদিন তো সন্ধে একদমই পড়েনি, তবে চিকুর পাপা অফিস যাওয়ার সময় ঠাকুর পুজো সেরেই তারপরে কিন্তু অফিস যেত। তো এতদিন ঘরটা প্রায় মানে 2 দিন মতন আর কি, যেহেতু আগের দিনকে বেরিয়ে গেছে রবিবার এবং সোমবার ঘরটা বন্ধ ছিল, যার জন্য একটা গুমোট গন্ধ লাগছিল বলে আমি ভাবলাম একটু ধুনো দেখিয়ে দিই। আর আজকে ফেরার সময় যা কাণ্ড হয়েছে আমি কি বলবো তোমাদেরকে, আমি ফোন একদমই বার করতে পারিনি। একটু পরেই তোমাদেরকে বলছি যে রাস্তায় আসার সময় আমি কি কি ফেস করেছি। তো যাই হোক, ঘরে তারপর ডাইনিংয়ে সমস্ত জায়গায় এখন ধুনোটা দেখিয়ে দিয়েছি। তারপরে এখন ভাবলাম চিকুর পাপার জন্য একটা কিছু বানিয়ে দিই, যেহেতু ওর খিদে পেয়েছে। আমরা মোটামুটি 7:30টার সময় চলে এসেছি, আর বাইরে ঘাটে একদম কিচ্ছু খাবার খাওয়া উচিতই না। করোনা ভাইরাসের পর নতুন আরও একটা ভাইরাস শুরু হয়ে গেছে, সেটা হলো নিপা ভাইরাস, যার জন্য বাইরের খাবার দাবার একটু চেষ্টা করছি একদম না খাওয়ার জন্য। সেই জন্য যখন যেটা খেতে ইচ্ছা হবে বাড়িতে বানিয়ে খাও, তাও ভালো, কিন্তু বাইরের ওই নোংরা মানে কি বলবো, ওই যে একই তেলে ভাজা তেলে যে আমরা যে খাবারগুলো খাচ্ছি না, এটা কিন্তু আমাদের পেটের জন্য ভীষণ খারাপ। তো সেই জন্য আর কি বাড়িতে এখন বানিয়ে নেব আর কি, ভাবলাম দুধও আছে, যেহেতু আসার সময় একটা দুধের প্যাকেটও এনেছিলাম, আর সিমুই তো রয়েছে, একটু সিমুই মতন বানিয়ে দেব।
আর এই সন্ধ্যের সময়টাতে আমার ঠাকুরের গান শুনতে বেশ ভালো লাগে। অনেক দিন হলো গান ফান শোনা হয়নি। সেই পুরাতন রুটিনে ফিরে এসেছি বলতে পারো। তো সেই একটু গান শুনছিলাম আর এদিকে ধুনোটা ঘুরিয়ে দিচ্ছিলাম। তো ওদিকে চিকুকে ফ্রেশ করিয়ে দিয়েছি। চিকুর পাপা একটুখানি গেল চা খেতে, কেননা আমার আর চা করার মতন ইচ্ছে নেই। তো সেই জন্য, আর ও তো জানে যে চা আমি খুব একটা বাড়িতে বানাতে চাই না, কেননা বাইরে টুকুস করে খেয়ে এলেই হয়ে যায়, আবার চায়ের বাসন পড়বে। তো সেই জন্য চাটা একেবারে আমাদেরকে ঘরের সামনে নামিয়ে দিয়ে ও চা খেতে গেছে। তো সেই ফাঁকে এদিকে আমি সন্ধেটাও দিয়ে নিয়েছি, আর তারপরে এখন দেখো একটু সিমুইটাও বসিয়ে দেব। বাড়ি চলে আসার পরে মায়ের কথা খুব মনে পড়ছিল, কিভাবে সময় কাটাতাম সেগুলো সব মনে পড়ছিল। আর চিকু যেহেতু মায়ের কাছে থাকতো, চিকু আসার পর থেকে মায়েরও ভীষণ মনটা খারাপ, তার উপরে মায়ের শরীরটাও খারাপ হয়ে পড়েছে। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, বাপের বাড়িতে গেলে না আমার চেহারাই বদলে যায়, মুখ চোখগুলো কত সুন্দর ফোলা ফোলা থাকে, বেশ ভালোও লাগে। আর এখানে এলে তো মানে শোয়ার বা ঘুমানোর টাইম পেলেও মাথায় তো চিন্তা থাকে না, আর ওখানে তো কোনো রকম মানে টেনশানই নেই। তো সেই জন্য আমার মুখ চোখ আলাদাই থাকে ওখানে বলতে গেলে। বাপের বাড়ি ততদিন পর্যন্ত ভালো যতদিন মা বাবা বেঁচে থাকে, এই কথাটা আমার দিদুনের মুখে প্রচুর শুনেছি। তবে সেগুলো এখন খুব বুঝতে পারি, এখন দিদুন দাদু নেই তো। মামার বাড়িতে আগে কত সুন্দর সময় কাটাতাম, সবার সঙ্গে হইচই করে সময়গুলো কেটে যেত, সেগুলো খুব মিস করি। তো যাই হোক, এদিকে দেখো ঝটপট রান্না বসিয়ে দিয়েছিলাম, আলু সিদ্ধ, আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এদিকে এখন ডালটা হচ্ছে, আর ওদিকে আমি আলুটা ভালো করে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখবে এরকম গরম গরম ভাতে পাতলা ডাল, সাথে এরকম পেঁয়াজ দিয়ে আলু মাখা, ভীষণ ভালো লাগে খেতে। বাড়িতে ফিরতে ফিরতে প্রায় ৯টা, সাড়ে ৮টা মতন বেজে গেছিলো। এসেই আর কি ভাত টাত বসিয়ে দিয়েছি। আজকে রান্নাবান্না করেছি জাস্ট ভাত, ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ করেছি। কেননা সারা রাস্তা যা পরিমাণে জার্নি হয়েছে আর কষ্ট। চিকুর হঠাৎ করে বাসে বমি, চিকুর বাসে খুব একটা ওর স্যুট হয় না, যখনই বাসে করে কোথাও যাওয়া হয় ওর বাসে বমি হয়। তো বমি করে একাকার অবস্থা, সব মিলিয়ে ভীষণ খারাপ অবস্থা। আমার সোয়েটার জামা প্যান্ট সমস্তটাই পুরো নোংরা হয়ে গেছে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে এখন ভাত তরকারি হয়ে গেছে মোটামুটি। আর আসার সময় বেশ কয়েকটা সবজি কিনে এনেছি, সেগুলো এখন গুছিয়ে রাখবো। আর ফেরার সময় বেশ কিছু সবজি বাজার করেছি। আমাদের এখানকার থেকে শিয়ালদাদের তুলনামূলক অনেক কিন্তু সবজির দাম কম বলতে পারো। তো সেই জন্য ফেরার সময় বেশ কয়েকটা সবজি এনেছি। তো সেগুলো এখন এই যে সবজির ট্রেও বার করে নিয়েছি। দু একটা সবজি ছিল, বাদবাকি আর কি দোকান থেকে কিনে এনেছি, সেগুলো এখন গুছিয়ে রেখে দেব। মোটামুটি আমার ৫-৬ দিন খুব ভালোভাবে সবজি হয়ে যাবে, কেননা আর কিনতে হবে না। আর এখানে মোটামুটি ১৬০-৭০ টাকায় প্রচুর বাজার পেয়েছি, যেটা এই টাকায় এখানে কিনলে হাতে গোনা কয়েকটা সবজি মানে পেতাম। তবে এখানে এত রকম সবজি এনেছি, টাটকা টাটকা সবজি। চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে মটরশুঁটি আনা হয়েছে, এখানে মটরশুঁটি দাম নিল মনে হয় এখানে ২০ টাকার মতন মটরশুঁটি নেওয়া হয়েছে, ২০ টাকা না ৩০ টাকা ঠিক মনে পড়ছে না। আর দেখো ১০ টাকার ধনেপাতা, কতটা ধনেপাতা দিয়েছে। এদিকে ক্যাপসিকাম রয়েছে, বিট, শিম, লেবু। এই লেবুগুলো কিন্তু আলাদা লেবু, এই লেবুগুলোর কোনো সেই লেবুর যে কোয়াগুলো হয় সেগুলো কিন্তু নয়। এগুলো তোমাদেরকে কালকে সকালে কেটে দেখাবো, এগুলো হচ্ছে কি সেই লেবু। আর ভাত খাওয়ার পর না লেবু খেতে খুব ভালো লাগে। মার কাছে যে কদিন ছিলাম সেই কদিন প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পরে লেবু খেতাম, যার জন্য লেবুগুলো দেখেই নিয়ে নিয়েছি। এটা মোটামুটি 4টে নিয়েছে 50 টাকা। এদিকে সিম, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, বিনস, আর নিয়েছি পেঁয়াজ কলি। এত বড় একটা পেঁয়াজ কলি, পিছনের দিকে আবার কিন্তু পেঁয়াজও রয়েছে। তো এই হচ্ছে কি টোটাল সবজি। চলো এগুলো ট্রের মধ্যে গুছিয়ে নিই। আর খানিকটা লঙ্কা লেবু থেকে গেছিলো, এগুলোই এখন এর মধ্যে করে রাখবো। আর এই যে দেখো, যাওয়ার আগে চিকুর পাপার জন্য মিষ্টি যে রুটি, গোল পাউরুটি, একটা বাবুজি কেক আমি এটার মধ্যে রেখে গেছিলাম, যাতে ও খেতে পারে সন্ধ্যের টাইমটাতে, ওর খিদে পায় বাড়ি ফেরার পরে। সেটা খাইনি, আর ৩-৪ দিন হয়ে গেছে, এটা পুরো নষ্ট হয়ে গেছে, এটাকে এবার আমার ফেলে দিতে হবে। তারপর ধরো দেখো এই যে আমলকি, আমি আমলকি খেতে এত ভালোবাসি, আমার একদমই খেয়াল ছিল না যে এটা আমি নিয়ে যাব। দেখো রোদ খাওয়ানো হয়নি, পুরো এতগুলো আমলকি পুরো নষ্ট হয়ে গেছে।
এমনকি আমি যাওয়ার আগে ওর জন্য পায়েস বানিয়ে গেছিলাম। ও যেহেতু পায়েস খেতে ভালোবাসে আর সন্ধ্যের টাইমে এসে ওর খিদে পায় তো। আর তোমরা দেখেছিলে যাওয়ার আগে আমি চিকেন চাপ বানিয়ে গেছিলাম। ও যেহেতু চিকেন চাপ খায়, তো মোটামুটি ওর কথা ভেবে এত রকম খাবার-দাবার রেখে গেছি। ফ্রিজে সমস্ত খাবার ছিল। সেগুলো দেখেইনি যে খাবারগুলো আছে। আর আমি বাড়িতে গেলে না আমার অত খেয়ালও থাকে না যে কী, কী খাবার রেখেছি না রেখেছি। ওখানে গেলে আমার ফোন কোথায় থাকে আর আমি কোথায় থাকি বলতে পারো। তো সেই জন্য ও তো একটু দেখে নেবে যে কোথায় কি রেখে গেছি না রেখে গেছি। পুরো গ্যাসের যে সেলফের নিচেই পুরো আমি ওখানে পায়েসটা রেখে গেছিলাম, তাও দেখতে পাইনি। সেটা পুরো ফেলা গেছে, এই রকম অবস্থা। বাড়ি গেলে না জিনিসপত্র প্রচুর নষ্ট কষ্ট হয়। ও আমাকে যদিও বলে যে আমার জন্য কিছু রাখবে না, আমার খেয়াল থাকে না, আমার মনে থাকে না, তুমি করবে না, তাও মনে হয় যে অলরেডি সকালবেলা মানে দুপুরবেলা এবং রাত্রিবেলা তো বাইরের খাবার দাবার খাচ্ছে, যতটুকু পারি বাড়িতে বানিয়ে দিয়ে মানে রেখে যাওয়ার চেষ্টা করি যাতে ওর কোনো রকম কোনো প্রবলেম না হয়। তাও ওই যে ও খায়নি, সেগুলো সমস্তটা নষ্ট কষ্ট হয়েছে, এই আর কি। তো যাই হোক, ঘড়িতে এখন বেজে গেছে 10:30। সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট। তো এরপর এগুলোকে গুছিয়ে নেব। আমি রাতে আর কোনো ভিডিও করার মতো এনার্জি নেই, শুধু ওয়েট টিস্যু দিয়ে হালকা করে মুখটা মুছে নেব, নিয়ে শুয়ে পড়ব। এত পরিমাণে ঘুম পাচ্ছে, শরীরটাও ক্লান্ত লাগছে। কালকে ভিডিও দেবো কিনা জানি না, তবে বুধবার থেকে ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর চিকুর তো এখন করে স্কুল খুলে গেছে, স্কুলে যাওয়ার ভিডিও আমাকে উষা সম্ভবত আমাকে বলেছিলে যে দীপা তুমি শেয়ার করবে চিকুর স্কুল শুরু হয়ে যাওয়ার পরে আমার কি রুটিন না রুটিন সেটা তুমি দেখার অপেক্ষায় রয়েছো। আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সমস্তটা নিজেকেই করতে হবে। তখন হয়তো প্রথমত একটু অসুবিধা হবে, তারপর হয়তো সমস্তটা সেটিং হয়ে যাবে আর কি। কেননা আমরা মেয়েরা কিন্তু অভ্যেসের দাস, দেখবে যে কোনো কিছু কঠিন সিচুয়েশান আসুক বা যে কোনো কিছু আসুক না কেন আমরা ঠিকঠাক ম্যানেজ করে নিতে পারি, কোনো রকম অসুবিধা হবে না, এই আর কি। তো চলো, আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো, আজকের মধ্যে টাটা।